ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের দেয়া আদেশের অডিও যাচাই করে সত্যতা পেয়েছে বিবিসি আই। গত মার্চে ফাঁস হওয়ার এই অডিওতে শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলে জানান। রেকর্ডিংটি প্রসিকিউটররা শেখ হাসিনার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। একনল সোপ দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। গত বছর কোটা সংস্কারে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে, আর সেই উত্তাল সময়ে চালানো হয় মারাত্মক দমনপীড়ন। প্রাণহানি ঘটে যেখানে বহু মানুষের। ভয়াবহ সেই দমনপীড়নের নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত মার্চ মাসে অনলাইনে ছড়িয়ে পড়া এই অডিওর সত্যতা যাচাই করেছে বিবিসি আই। অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে এবং যেখানেই পাবে গুলি করার নির্দেশ দেন তিনি। সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। র্যাব, জিএফআই, সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে টিকা পারবো ধরে ফেলি। নামা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জাতিসংঘের এক রিপোর্ট অনুযায়ী 2024 সালের জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে নিহত হয়েছিল 1400 বিক্ষোভকারী। শেখ হাসিনার বিরুদ্ধে আনা মানবতা বিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে এই রেকর্ডিং ব্যবহার করার পরিকল্পনা করছেন প্রসিকিউটররা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার অনুপস্থিতিতেই চলছে মামলার বিচার কার্য। ফাঁস হওয়া অডিও ক্লিপটির ফলে শেখ হাসিনার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরও জোরদার হচ্ছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন।